আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রবের অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। খুতবায় দাঁড়িয়ে আমি নগণ্য একজন মানুষ, কিছু বলার এবং কিছু শোনার একটা পরিবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন, কিন্তু আমরা দরখাস্ত ছাড়াই সেই নবীর উম্মত হতে পেরেছি। যে নবী এত দামি নবী, শুধু একটা জাতি বা কওমের জন্য না, উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য জিনাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির গুরুত্ব, তাৎপর্য এবং কুরবানি কবুলযোগ্য হওয়ার উপায়। কুরবানির গুরুত্ব কি, কুরবানির তাৎপর্য কি, কুরবানি কি করলে কবুল হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলকে মনোযোগ সহকারে সংক্ষিপ্ত সময়ের আলোচনাটুকু শোনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় মুসল্লিগণ, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এবং অশেষ সওয়াব লাভ করা যায়। তাই এই ইবাদত পালনের জন্য আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত পদ্ধতিতে কুরবানি করা জরুরি। আল্লাহ হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কুরবানি করা জরুরি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আবহমান কাল থেকেই এই কুরবানির প্রচলন হয়ে আসছে। আবহমান কাল থেকেই এই কুরবানি বা ত্যাগপুত ইতিহাস চলে আসছে। কুরবানির ত্যাগপুত যে ইতিহাস, সে আবহমান কাল থেকেই চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়, দুই পুত্র, তাদের থেকে এই কুরবানির সূচনা ঘটে। আমরা বহুবার এই আলোচনা শুনেছি, প্রত্যেক বছরই এই আলোচনা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে মুসলমানেরা মুসলমানদের ঐতিহ্য ইতিহাস ভুলে না যায়। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের প্রথম দুই পুত্র হাবিল এবং কাবিল, এই দুই পুত্রের বিবাহকে কেন্দ্র করে, দুই পুত্রের বিবাহকে কেন্দ্র করে কুরবানির সূচনা লগ্ন শুরু হয়, কুরবানির সূচনা আরম্ভ হয়। হাবিলের মানে সেই সময়ের আল্লাহ পাকের বিধান অনুযায়ী হাবিলের সাথে যে মেয়েটির বিবাহ হওয়ার কথা, সে মেয়েটির চেহারা সুন্দর। কাবিলের সাথে যেটার বিবাহ হওয়ার কথা, সেটা চেহারা তুলনামূলক অত সুন্দর ছিল না। কাবিল অমত করলো যে না, আমি অসুন্দরটাকে বিবাহ করতে পারবো না, সুন্দরীটাকে চাই। অথচ আল্লাহর ফয়সালা ছিল যে হাবিলের জন্য এটা। দ্বন্দ্ব হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো, দুই ভাই কুরবানি করো। যে ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হবে, সেই ওই সুন্দরীটাকে বিবাহ করতে পারবে। যার কুরবানি কবুল হবে না, সে ওই অসুন্দর যেটা আছে তার সাথে তার বিবাহ হবে। দুই ভাই কুরবানি করলো। অতঃপর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কাবিল এটাতে অসন্তুষ্টি প্রকাশ করলো, আল্লাহর বিধানের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলো যে না, আমি এটা মানতে পারবো না, আমি ওই সুন্দরীটাকেই চাই।
হয় ওই সুন্দরীটাকে আমার সাথে দেওয়া হোক, না হয় যার কুরবানি কবুল হয়েছে অর্থাৎ হাবিলকে আমি হত্যা করব। সম্মানিত উপস্থিতি, কোরআনের ভাষায় আমরা বলি তাহলে শুনতে অনেক ভালো লাগবে। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের যে ঘটনা কাহিনী সেটা আপনি যথাযথভাবে আপনার উম্মতদের সামনে বর্ণনা করুন। কি? ইজ কররাবা কুরবানান, দুই ভাই যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা দুই ভাইয়ের ভিতর থেকে একজনের কুরবানি কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, আরেক ভাইয়ের কুরবানি কবুল করলেন না, বা আরেক ভাইয়ের কুরবানি কবুল করা হলো না। ক্বালা লাআকতুলান্নাকা, তখন যার কুরবানি কবুল করা হলো না অর্থাৎ কাবিল, সে বলল লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন হাবিল বলল, যার কুরবানি আল্লাহ কবুল করেছেন, সে বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকি ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন, মুত্তাকি ব্যতীত আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, কুরবানির সূচনা সেই মানব সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালামের প্রথম দুই সন্তান হাবিল কাবিল থেকে এটা আরম্ভ হয়েছে। আর এখানে শেষের আয়াতের শেষের অংশটুকু থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, মুত্তাকি ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা কারো কুরবানি কবুল করেন না। অর্থাৎ অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতি নিয়ে আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য যারা কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। দুনিয়ার কোনো স্বার্থে যদি কেউ কুরবানি করেন, সেই কুরবানি আল্লাহ কবুল করেন না। কাবিল কুরবানি দিয়েছিল দুনিয়ার একটা সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য, যেটা তার পছন্দ ছিল, তার চয়েস ছিল, সে চায় ওটাকে আমি বিবাহ করব। আল্লাহর পক্ষ থেকে বিধান নাই, তারপরেও সে চায়, তারপরে সেটাকে বিবাহ করার উদ্দেশ্যে সে আবার কুরবানি করে, আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারলাম যে প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে যদি উৎসর্গ করা হয়, ত্যাগ করা হয়, কুরবানি করা হয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল করা হয়, নচেত কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী থেকে এমন কোনো জাতি, এমন কোনো কওম অতিবাহিত হয় নাই যাদের মধ্যে কুরবানির বিধান আল্লাহ তাআলা দেন নাই। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের মধ্যে আল্লাহ তাআলা কুরবানির একটা রীতি, একটা প্রচলন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে কুরবানির বিধান দিয়েছিলাম, কুরবানির নিয়ম নীতি আমি দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু সমূহের মধ্য থেকে আমি যেগুলোকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে করে সেই কুরবানি জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে যেন কুরবানি দেয়। এই জন্য আমি প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে কুরবানির একটা নিয়ম নীতি দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেক জাতির মধ্যেই কুরবানি ছিল, কিন্তু আমরা যেভাবে কুরবানি করছি আগেকার জাতির উপরে সেইভাবে কুরবানি ছিল কিনা এই বিষয়ে স্পষ্টতা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। ওই সময়ের কুরবানি কেমন ছিল এটা স্পষ্ট আলোচনাতে আসে নাই, তবে কিছু আলোচনা আসছে, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের কুরবানির পদ্ধতি আমরা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের মুসলমানদের কুরবানির সূচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ মুসলিম জাতির আগে যত জাতি গেছে তাদেরও কুরবানি ছিল, কেমন ছিল, কিভাবে ছিল সেটা বর্ণনায় ওইভাবে পাওয়া যায় না, তবে হ্যাঁ কিছুটা পাওয়া যায়। খুব মনোযোগ সহকারে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক কওমের মধ্যে কুরবানি ছিল, যাতে করে তার কুরবানি দেওয়ার সময়
আল্লাহর নাম উচ্চারণ করেন। এরপরে আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বলতেছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের উপাস্য মাত্র একজনই, তোমাদের উপাস্য মাত্র একজনই। ফালাহু আসলিমু, কাজে তোমরা সেই একজন রবের কাছে আত্মসমর্পণ করো। এই কুরবানির দ্বারা সেই রবের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। তোমাদের রব একজনই, ওই একজনকে রাজি খুশি করার জন্য কুরবানি দাও, আর ওই একজনের কাছেই তোমরা আত্মসমর্পণকারী হও, একজনের কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী, যারা নম্র মেজাজের, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। বিনয়ী এই বিষয়ে আমরা গত জুম্মাতে আলোচনা শুনেছি। যারা বিনয়ী হয়, এই নিয়ামত যারা পায়, এটা বড় দামি নিয়ামত। সবচাইতে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বিনয়ী হওয়া, সম্মান অর্জন করার জন্য বিনয়ী হওয়া, এটা খুবই জরুরি। তা আল্লাহ এই আয়াতের শেষে বলে দিচ্ছেন যারা বিনয়ী তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি পূর্বের কওম জাতি যারা ছিল তাদের কুরবানির একটা পদ্ধতি পাওয়া যায় কোরআন থেকে। সূরা আলে ইমরান 183 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আগের কওম যারা ছিল তাদের একটা বক্তব্য ছিল কি, যে আল্লাযীনা ক্বালু, তারা বলতো ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ তাআলার কাছে আমরা এটা ওয়াদা প্রাপ্ত, এটা আমাদের কাছে আল্লাহ তাআলার ওয়াদা। সেটা হচ্ছে কি আল্লাহ নুমিনা লিরাসূলিন, আমরা কোনো রাসূলকে বিশ্বাস করি না, আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসলে আমরা সেই রাসূলকে বিশ্বাস করি না। হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যতক্ষণ পর্যন্ত না তারা এমন কুরবানি নিয়ে আসে যে কুরবানি তাকুলুহুন নার, যে কুরবানিটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে খেয়ে ফেলে। তাকুলুহুন নার, আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কুরবানিকে খেয়ে যায়, তারপরে আমরা ওই নবীকে বিশ্বাস করি যে হ্যাঁ এটা সত্য নবী। না হলে পারে সেই নবীকে আমরা বিশ্বাস করি না। আল্লাহর পক্ষ থেকে আহিদা আলাইনা, আমরা ওয়াদা প্রাপ্ত, এটা যে নবী আমাদের সামনে নবীয়তের দাবি নিয়ে আসুক, আমরা দাবি করব যে আপনাকে কুরবানি করেন, দেখবো যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হয় কিনা। যদি হয় তাহলে নবী হিসেবে মানবো, কুরবানি যদি কবুল না হয় মানবো না। কুরবানি কবুল হওয়ার পদ্ধতি কি ছিল? কুরবানি দিয়ে রেখে আসা হতো, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কুরবানিটা পুরে ভস্ম করে দিত, আগুন কুরবানিকে খেয়ে ফেলতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একটা পদ্ধতি পেলাম, আগেকার কওমরা কুরবানি এইভাবে দিত। আমাদের মতো আমরা যেরকম কুরবানি দেই, নিজেই কুরবানি দেই, সেই কুরবানির গোশত নিজে খাই, আত্মীয় স্বজনদেরকে খাওয়াই, গরিব মিসকিনদেরকে খাওয়াই, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াই, কত মজা করে খাই, খাওয়া শেষে বলি আলহামদুলিল্লাহ, আবার সেটা জবাই করি, কত আনন্দ আমরা উচ্ছ্বাসিত হই। সারাদিন আমরা পরিশ্রম করে সেটাকে বানাই, সেটাকে আয়োজন করে কত কিছু। এরকম ওই সময় ছিল না। এই উম্মতের প্রতি আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া, এত মহব্বত যে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে থেকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। এখান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানির আমরা মোটামুটি একটা সূচনা, একটা ইতিহাস, একটা তাৎপর্য, গুরুত্ব আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, আমরা যে মুসলিম জাতি, আমাদের এই কুরবানির সূচনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমরা এই ঘটনা বারবার শুনে এসেছি, তারপরেও একটু স্মরণ করে দিতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিচ্ছেন যে ফালাম্মা বালাগা মাআহুস সায়া, ইসমাইল নবী যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। হাদিসের মধ্যে আসছে ইসমাইল নবীর বয়স যখন 13 বছর, 13 বছর বয়সে মোটামুটি যুবক হওয়ার কাছাকাছি চলে যায়, পিতার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে পারে,
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা, ওঠা বসা করা, কাজকর্মে সহযোগিতা করার মতো বয়সে যখন উপনীত হয়, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখল যে তার সেই কলিজার টুকরা সন্তানকে সে জবাই করতে দিচ্ছে। আমরা এটাও জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম একদম বার্ধক্য বয়সে ৮৬ বছর বয়স অথবা ৯০ বছরের কথা বর্ণনায় পাওয়া যায়। এরকম বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুযোগ্য পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওই বয়সে তার দোয়া কবুল করে নিয়ে তাকে যে সন্তান দিয়েছিলেন সেই সন্তান হচ্ছে নবী ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তানের বয়স যখন ১৩ বছর, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখতেছেন যে তার সন্তানকে সে জবাই করছেন, তিনি তার সন্তানকে জবাই করে দিচ্ছেন। প্রথম দিন যখন তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে সকালবেলা উঠছে, সেই দিন হচ্ছে জিলহজ মাসের ৮ তারিখ। উনি চিন্তা করছেন কি দেখলাম, এটা আমাকে কি দেখানো হলো। নবীদের স্বপ্ন স্বপ্ন না, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮ তারিখে সকালবেলা চিন্তা করতে লাগলো, আমাকে আল্লাহ কি দেখালো, কি স্বপ্ন আমি দেখলাম। এই জন্য ওই দিনটা হচ্ছে ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখানোর দিন। স্বপ্ন দেখানোর দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে 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 দিন পার হয়ে গেল, আবার রাত এসে গেল। রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়েছে, আবার একই স্বপ্ন দেখছেন যে তার সেই কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন। সেদিন উনি নিশ্চিত হলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমার সন্তানকে কুরবানি দিতে হবে। নিশ্চিত হলেন। সেই দিনটা হচ্ছে ৯ জিলহজ, ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফার একটা অর্থ হয় পরিচিত হওয়ার স্থান, আর ইয়াউমুল আরাফার আরেকটা অর্থ হয় যে নিশ্চিত হওয়ার দিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন নিশ্চিত হয়েছিলেন ৯ তারিখে, ৯ জিলহজে, যে আমার পুত্র, আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি দেওয়ার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাই নিশ্চিত। এই জন্য ওই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি স্বপ্নে এটা দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। তুমি আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে যে তোমাকে আমি জবাই করছি। তোমার অভিমতটা কি আমি একটু জানতে চাই। সেই ১৩ বছরের ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা কার্যকর করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন হব ইনশাআল্লাহ। আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি জবাই করে দিন। এইবার ইসমাঈল আলাইহিস সালামকে ১০ই জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনা প্রান্তরে গিয়ে তাকে উপর করে শোয়া দিয়া যখন ছুরি চালাবে, চাকু চালাবে, এই সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতুর রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। থাক, তোমার কলিজার টুকরা সন্তানকে আর জবাই করতে হবে না। সুবহানাল্লাহ। ওই দিন একটা মহান কুরবানি নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনা আসছে, ওই যে আদম আলাইহিস সালামের যে পুত্র হাবিল যে কুরবানি দিয়েছিল, তাকওয়া নিয়ে যে কুরবানি দিয়েছিল, ওই কুরবানি ওটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। ইসমাঈলের পরিবর্তে হাবিলের ওই কুরবানি আল্লাহ তাআলা ওই দিন হাজির করে দেন মিনা প্রান্তরে। সুবহানাল্লাহ। ওই দিন সুন্দর শিংওয়ালা দুম্মা বা ছাগল যেটাই বলেন, একটা জন্তু সুন্দর হুষ্টপুষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন নিয়ে এসে দেন। ইসমাঈলের পরিবর্তে সেটা জবাই হয়ে যায়। যদি অনেক মিথ্যা কাহিনী, মিথ্যা বানোয়াট কাহিনী সেদিনের জন্য বর্ণনা করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখা ১০০ উট কুরবানি দিয়ে দিচ্ছে, তারপরের দিন স্বপ্ন দেখে আরো ১০০ উট কুরবানি দিচ্ছে।
তারপরের দিন আবার স্বপ্নে থেকে আরো 100 উট কুরবানি করে দিছে। 3 দিন 300 উট কুরবানি করে দিছে। ঘটনাটা মিথ্যা এবং বানোয়াট, এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। খামোখা না জেনে এগুলো মানুষের সামনে বলে মানুষের মানে আকর্ষণ করা হয়। দরকার নাই, মিথ্যা কোনো কাহিনী যেগুলোর দলিল নাই প্রমাণ নাই এরকম বর্ণনা করার দরকার নাই। আরো বলা হয় যে চোখ বেঁধে নিয়ে গলায় ছুরি চালাইতেছে, এরকম বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে গলায় কি করছে, তামার একটা বেষ্টনী দিয়ে দিছে, চাকু যতই চালায় কাটে না, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই কাটিস না কেন? তো চাকু কথা বলে যে না আমি কাটতে পারবো না, আল্লাহর নির্দেশনা নাই। তারপরে চাকু ছুঁড়ে মেরে সে যে পাথরে চাকুটা লাগে সে পাথর 2 টুকরা হয়ে যায়, ইসমাইলের একটা পশমও কাটে না। এরকম অনেক উদ্ভট বর্ণনা পাওয়া যায়, এগুলো আসলে ঠিক না। কোরআনে যেটুকু বর্ণনা যেভাবে আসছে ওইভাবে আমরা বিশ্বাস করব, তার বাইরে আমরা বিশ্বাস করব না ইনশাআল্লাহ। তো যখন জবাই করার জন্য উদ্যত হয়েছে, পিতা পুত্র উভয় আত্মসমর্পণকারী হয়ে গেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিছে, আল্লাহর বিধানকে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছে। পিছন থেকে ডাক এসেছে, হে ইব্রাহিম জবাই করা লাগবে না, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো। তখন জান্নাতের সেই দুম্মা হাবিলের সেই কুরবানি, কবুলকৃত কুরবানি, ওটা আল্লাহর পক্ষ থেকে আবার ফিরে আসছে। ইসমাইলের নামে ওটা আবার কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইসমাইলের পরিবর্তে কুরবানি হয়ে গেছে। এই হচ্ছে কুরবানির ইতিহাস। আমরা সেই থেকেই এই কুরবানির নিয়ম নীতি চালু হয়ে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই কুরবানি করেছেন। এবার আসি কুরবানির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি। কুরবানির গুরুত্বটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা কাউসারের মধ্যে আয়াত নাযিল হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তার মানে আগে সালাত তারপরে কুরবানি। বোঝা গেল কি, যার সালাত নাই তার কুরবানি নাই, যে সালাত পারে না তার আবার কিসের কুরবানি? তার কারণ কুরবানির আগের যে শব্দটা সেটা হচ্ছে ফাসাল্লি, আল্লাহর জন্য আগে সালাত পড়ো, সালাত আদায় করো, ওয়ানহার তারপরে কুরবানি করো। তার মানে এমন অনেক কুরবানি দাতা আছি সালাতের ধার ধারি না, সালাত হলো কি হলো না সেদিকে আমার চিন্তা নাই, কিন্তু কুরবানি আমাকে দিতেই হবে, কুরবানি আমাকে দিতেই হবে। এই কুরবানিকেই তো বলা হয় রিয়া, লোক দেখানো কুরবানি, লোক দেখানো কুরবানি। কোনো দিন কুরবানি হবে না। এই কুরবানি আর ওই কাবিলের কুরবানি একই হয়ে যাবে, কবুল হবে না। আপনাকে হাবিলের কুরবানি দিতে হবে। এই জন্য আগে সালাত, আল্লাহর হুকুম সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হুকুম সালাত, সালাত আগে তারপরে কুরবানি। এরপরে আসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে জনগণ, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে, উযহিয়াতুন, একটি করে কুরবানি দিতে হবে। সামর্থ্যবান প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরে একটি করে কুরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির গুরুত্বে এই হাদিসটি বর্ণনা করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির গুরুত্ব দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির সামর্থ্য দেওয়া সত্ত্বেও যদি কোনো পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া না হয় বা শুধু কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ নবী বলতেছেন যেখানে আমরা ঈদের নামাজ পড়ি তার ধারে কাছে যেন সে না যায়। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরে কুরবানি দেয় নাই, হয়তোবা তার সামনে কোনো টার্গেট আছে, সে টাকা জমিয়ে কিছু একটা করবে, কুরবানি দিলে কমে যাবে, এরকম হয়তো মনে করে সামর্থ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও কুরবানি দেয় নাই। আল্লাহ নবী বলতেছেন ফালা তাকরাবান্না মুসাল্লানা, যেখানে আমরা সালাত করতে যাই ঈদের সালাত তার ধারে কাছেও যেন ওই ব্যক্তি না যায়।
তার মানে কুরবানি দিতে হবে, এর একটা গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেছেন। কুরবানির একটা অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ তাআলার রাজি খুশি করানোর একটা মাধ্যম হচ্ছে কুরবানি। এজন্য বছরে একবার আমরা এই ঈদুল আজহা পাই। সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলবো, কুরবানি কবুলযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত, এই বলেই শেষ করবো ইনশাআল্লাহ। কুরবানি কবুল হবে কি কাজ করলে, অল্প কয়েকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নিয়ত সহিহ হওয়া। বুখারী শরীফের প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা ভালো কাজ বান্দার নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যেরকম করে, ভালো কাজের ফলাফল আল্লাহর পক্ষ থেকে সে ওরকমই পেয়ে থাকে। তো কুরবানি যে আমরা করব, এটা আল্লাহর রাহে যেন হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয়, এটা অবশ্যই আমার নিয়তের মধ্যে যদি থাকে, তাহলে সেই কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আর নিয়তের মধ্যে যদি অন্য কিছু থাকে, যে বাড়ির তো 10-12 জন মানুষ, জামাই জমরা আছে, আরো আত্মীয় স্বজন আসবে, একটা বড় গরু না দিলে কেমন হয়, এখন একটা বড় গরু দিয়ে দিলাম, কুরবানি কবুল হলো না, গোশত খাওয়া হয়ে গেল। অথচ আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা আমি করি নাই, আল্লাহর রাহে আমি একটা বড় গরু কুরবানি দিয়ে দিয়েছি, তাহলে আমার জামাই জমরা যারা আছে তারা কি খেতে পারবে না? অবশ্যই পারবে। খালি নিয়তের একটু ভিন্নতার কারণে কুরবানি কবুল হয় অথবা হয় না। কাজে নিয়ত সহি করে নিয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যারা ভাগে কুরবানি দেয়, একজন আরেকজনের সাথে মিলে কি মিলে না আল্লাহ ভালো জানে। এজন্য বলি, একা দেওয়াটাই তাকওয়া ভালো। ভাগে দেওয়া জায়েজ আছে, তবে অবশ্যই মনের মিল হয়, মনের মধ্যে কোনো মানে শয়তানি ওয়াসওয়াসা থাকে না, এরকম মানুষের সাথে ভাগে গিয়ে ভাগে কুরবানি দিলে সমস্যা নেই। মনের মধ্যে অমিল নাই, হ্যাঁ, যে অমুকের কুরবানি টাকা দিচ্ছে, সে টাকা অবৈধ আছে, তার সাথে আমি কুরবানি দিলাম, আল্লাহ ভালো জানে কবুল হলো কি হলো না, মনের মধ্যে উৎখুত করে, ওই রকম মানুষের সাথে ভাগে যাওয়ার দরকার নেই ভাই। এজন্য ভেবে চিন্তে ইনশাআল্লাহ আমরা সহি নিয়তে কুরবানি দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে প্রদর্শনী না করা। অনেকেই কুরবানি দেয়, কুরবানি আবার প্রদর্শনী করায়, হাট থেকে কিনে নিয়ে আসে, ফুলের মালা গলায় দিয়ে গরুটাকে সাজায় নিয়ে ট্রাকে নিয়ে তুলে নিয়ে বেড়ায়। এরকম কিছু নেতা খেতার মধ্যে বা বড় পয়সাওয়ালা মানুষ, হঠাৎ টাকা পয়সা হয়ে গেছে, এরকম মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, তো বিগত দিনে এরকম দেখা গেছে, প্রদর্শনী করে বেড়ায়। আমার কুরবানি 15 লক্ষ টাকা দিয়ে কিনেছি, 20 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি, গাবতলী হাটের সেরা গরুটা আমি দিচ্ছি এবার। এই প্রদর্শনী যদি কেউ কারো মনের মধ্যে একটু থাকে, ভাই, কুরবানি কবুল হবে না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে দিলেও হবে না, বা তার বেশি দিয়ে যদি হয় তাও হবে না। তাহলে প্রদর্শনী করা যাবে না। কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন হাদিস অনুসারে কুরবানি যে পদ্ধতিতে যেরকম করে দেওয়ার নির্দেশনা আছে সেভাবেই দিতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এরপরে আসি, হালাল টাকা, হালাল কামাই রোজগার থেকে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। অবশ্যই পবিত্র টাকা থেকেই কুরবানি দিতে হবে। মালিকানাধীন হতে হবে। চুরি করা কোনো জিনিস, বস্তু বা জীবজন্তু দিয়ে কুরবানি করা চলবে না। হালাল ভাবে একটা পশুর মালিক হতে হবে। হয়তো আমি অনেকদিন কিনে নিয়ে এসে পুষতেছি, অথবা আমার পালের পুষতে পুষতে অনেক আদরের দরদের হয়ে গেছে, অথবা আমার টাকা দিয়ে আমি কিনে হালাল ভাবে আমি সেটার মালিক হয়েছি, সেটাকে কুরবানি দিতে হবে। চুরি করা কোনো জীবজন্তু দিয়ে কুরবানি চলবে না। সময়ের মধ্যে কুরবানি দিতে হবে। সময়ের মধ্যে মানে জিলহজ মাসের 10 তারিখ, এবারে 11, 12, 13, অর্থাৎ 4 দিন কুরবানি দেওয়া হালাল, কুরবানি দেওয়া যাবে। এরপরে আর হবে না, এর আগেও হবে না। সময়ের মধ্যে কুরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্ত। পরিশেষে বলবো মাসলা, সেটা হচ্ছে কি, কুরবানির গরুটা যদি ঠ্যাং ভাঙা হয় কুরবানি কবুল হবে না। কুরবানির গরুটা যদি বা ছাগলটা যদি চোখ কানা হয় কুরবানি হবে না। শিং ভাঙা, লেজ কাটা, কান কাটা যদি হয় কুরবানি হবে না। অবশ্যই যেটা আল্লাহর রাহে উৎসর্গ হবে, ত্যাগ করবো আল্লাহর জন্য, সেটা নিখুঁত হতে হবে, সুন্দর সুঠাম হতে হবে। যেহেতু আল্লাহর জন্য দিচ্ছি, সেখানে যেন কোনো অসুবিধা না থাকে।
এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, এটা আমরা অবশ্যই খেয়াল করবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, অনেকেই জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া একবারে ওইটা কুরবানি দেয়, ওটাও কুরবানি হবে না, মনে রাখতে হবে। কুরবানি দেওয়া ওটা এমনি জবাই করে খাওয়া হালাল, কিন্তু আল্লাহর রাহে কুরবানি দিতে গেলে ওটা বাতিল, ওটা হবে না। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। সামনে কুরবানি, আমরা একদম মনস্থির করে সবচাইতে ভালোভাবে সুন্দরভাবে তাকওয়া অন্তরে নিয়ে নিয়ত সহি করে কুরবানি দিয়ে কবুলিয়ত একটা কুরবানি আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।